চালান জিন্নাতের ক্ষেত্রে কাজগুলো করে বেশি উপকৃত হয়েছি এবং বর্তমানেও আমি যে তদবিরগুলি সর্বপ্রথম প্রয়োগ করে থাকি চালান জিন্নাতের ক্ষেত্রে চিন্তা করেছি সেগুলোই আপনাদেরকে দিব। কারণ আমি যেগুলো বারবার প্রয়োগ করি, শতবার প্রয়োগ করেছি, উপকৃত হয়েছি, তো এটা আমার মুজাররাবাতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বা আমার সাথে এই আমলগুলি, এই তদবিরগুলি আমার সাথে ফিটিং হয়ে গিয়েছে। তো আমি সেগুলোই ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। বাকি কথা হচ্ছে যে কোনো আমল ও তদবির আমরা যখন কারো কাছ থেকে নিব, তুমি যদি এটা আন্তরিকতার সাথে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে যদি ইজাজত দিয়ে দেন, তো এই আমলটাকে নেওয়ার পরে বা এই তদবিরগুলিকে নেওয়ার পরে যারা গ্রহণ করবে তাদেরকে আমেলে কামেল হয়ে যেতে হবে এবং সেটা তার মুজাররাবাতের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখন সেটার দ্বারাই পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবে এবং এটা সে অন্যকেও তখন দিতে পারবে। তো উস্তাদে মুহতারামের যেহেতু আদেশ আমার উপরে, তো এই জন্য আমি তো আপনাদেরকে পরিপূর্ণ একেবারে অন্তরের অন্তঃস্থল থেকেই এই আমলগুলি দিচ্ছি এবং এটার পরিপূর্ণ ইজাজত আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুধু না, উস্তাদে মুহতারামের পক্ষ থেকেও। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমলগুলি নেওয়ার পরে এগুলো আপনারা যথেষ্ট পরিমাণে ইয়াকিনের সাথে আপনি অ্যাপ্লাই করবেন। বারবার অ্যাপ্লাই করতে করতে আপনি এই আমলের, এই তদবিরগুলোর কামালিয়াতের দরজায় পৌঁছে যাবেন। তখন এটা আপনার নিজস্ব মুজাররাবাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আপনি এটা অন্যকেও দিতে পারবেন। তখন আর আমার কাছে ফোন করে বা নক দিয়ে এটার ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যে আমি এটা অন্যকে দিতে চাচ্ছি, বরং আপনি নিজের থেকেই তখন দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি যে কোনো চালানের ক্ষেত্রে যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে, প্রথম স্টেপ আমাদের অবশ্যই থাকবে রুকিয়া শারঈয়া। এটা অ্যাভয়েড করে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই, এটাই আমাদের সর্বপ্রথম কাজ। চালানের জন্য যে সমস্ত রুকিয়া শারঈয়া আমরা শিখেছি এগুলো তো আমরা অ্যাপ্লাই করবই, অবশ্যই করব। এটা আমাদের প্রথম কাজ, আগে রুকিয়া শারঈয়া করা, রোগীকে সামনে বসিয়ে হোক আর ভিডিও কলের মাধ্যমেই হোক। এবং সেই রুকিয়া আপনি কতদিন করবেন সেটা আপনার উপরে নির্ভরশীল, 3 দিন, 7 দিন, 21 দিন, 41 দিন, আপনার রোগীর হালত অনুযায়ী। আচ্ছা, তো রুকিয়া শারঈয়া এটা আমাদের প্রথম দায়িত্ব, প্রথম কাজ, এটা করতেই হবে। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের একেবারেই নেই বলে আমি মনে করি। 1 নাম্বার কাজ গেল রুকিয়া শারঈয়া। এবার 2 নাম্বার, আমি কিছু তদবির প্রয়োগ করে থাকি, সেটা আমি এখন আপনাদেরকে বলছি। আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদেরকে বলছি। সর্বপ্রথম রুকিয়া শারঈয়া পরিপূর্ণরূপে যা আমাদের জানার মধ্যে আছে, আমাদের ইলমের মধ্যে যা আছে, যে তদবিরগুলো আছে উস্তাদ থেকে যেভাবে পেয়েছি সেগুলো আমরা অ্যাপ্লাই করব প্রথম। অতঃপর এবার দ্বিতীয় পর্যায়ে কিছু তদবির প্রয়োগ করব। আপনারা লেখেন, চালান ও জাদু বন্ধের জন্য তদবির। হেডলাইন লেখেন। আমি ইনশাল্লাহ একটু পরে ভিডিও কলে আসছি, আগে আমলগুলো দিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ ভিডিও কলে আসছি। যেহেতু উস্তাদে মুহতারাম ভিডিও কলে সকলকে আসতে বলেছেন, তো আমি আসতেছি। আসলে আমারও একটু পান খাওয়ার অভ্যাস, উস্তাদের সাথে সাথে আমিও অভ্যস্ত, তো আসলে পান খাচ্ছি, এই জন্য এখন ভিডিও কলে আসতেছি না। আমি একটু পরে আসতেছি ইনশাল্লাহ। যেহেতু উস্তাদ যে আদেশ করেছেন এটা আমাদের সকলের প্রতি সমানভাবে আদেশটা করেছে, এই জন্য উস্তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি পান খাওয়া শেষ হলে তারপরে আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা, লিখেছি আমরা চালান ও জাদু বন্ধের তদবির। আচ্ছা, এবার লেখেন 1 নং তদবির, শুরুতে নুরানির মাধ্যমে। 1 নং তদবির, শুরুতে নুরানির মাধ্যমে জাদু ও চালান বন্ধ।
ওস্তাদজি বুঝলাম না, 1 নং তদবির পরে 1 নং তদবির হুরুফে নুরানির মাধ্যমে জাদু ও চালান বন্ধ। হুরুফে নুরানি। নুরানি। জি জি জি। ওস্তাদজি বোঝা যায় না ওস্তাদজি, বুঝাইয়া বললে ভালো হয়। জি, এখন কি আমার কথাগুলি শোনা যাচ্ছে স্পষ্ট? একেবারে স্পষ্ট। আচ্ছা, বুঝতে পারি লেখেন নাই 1 নং। হুরুফে নুরানির মাধ্যমে চালান ও জাদু বন্ধ। হুরুফে নুরানির মাধ্যমে চালান ও জাদু বন্ধ। 1 নং। কেউ না বুঝলে আবারও বলবেন, আবারও বলে দিব। জি, এটা শুরুতে মানে চেহারা এটা। জি, এটা লেখেন আগে, তারপরে আমি সব বলতেছি। এটা হেডলাইন দিবেন আর কি, হেডলাইন। 1 নং তদবির হুরুফে নুরানির মাধ্যমে চালান ও জাদু বন্ধ। জাহিদ ভাই, হুরুফে নুরানি। ওস্তাদজি মনে হয় হরফের বহুবচন যে হুরুফ, ওই হুরুফে নুরানি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই বলেছি আর কি। আচ্ছা, লেখা হয়েছে কি এতটুকু? জি স্যার। জি। আচ্ছা, এবার আমি হুরুফে নুরানি গুলো আপনাদেরকে বলতেছি, আপনারা এবার এগুলোকে লেখেন। লেখেন হুরুফে নুরানি। জি। আমি ওস্তাদজিকে এটা আমি মেসেজ করছি, ওস্তাদজি আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছে। হ্যাঁ।